মাযহাবের চার ইমাম সাহেব আমরা কিভাবে নামাজ পড়বো, কেউ বলছে হাতে কানে রাখো, কেউ বলছে হাতে কানে রাখো, কেউ বলছে হাত খোলা রাখো, কিন্তু একজন আরেকজনের ভিতরে ফতোয়া দেন। যেই ইমাম সাহেবরা ফতোয়া দিয়েছেন তারা বলছে যে এটা আমাদের মেমোরি হিসাবে আমাদের বুঝে যাবে নামাজটা এইভাবে পড়লে সত্য হবে, কিন্তু এটার ফাইনাল ডিসিশন আল্লাহ পাক কোরআন শরীফে আমার রাসূলের পাক সুন্নাহর মাধ্যমে দিয়ে দিয়েছেন। এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবের ফতোয়া কাটেন। কিন্তু আজকাল ওয়াজ মাহফিলে দেখা যায় যে এক একজন এক এক কথা বলতেছে, একজন আরেকজন কাফের, মুশরিক, মুনাফিক, বিদআত, শিরক এগুলো দিয়ে ফতোয়া দিচ্ছে। দুঃখের ব্যাপার হলো যে ঐতিহ্য, ইসলামের ঐতিহ্য যখন দেখেন আলেম ওলামারা একজন আরেকজনকে ইজ্জতের সাথে কথা বলছে এবং তারা একটা কথাই বলছে সব শেষে যে আল্লাহ সর্বজ্ঞানী, আল্লাহই ভালো জানেন, আমরা আমাদের বুঝ হিসাবে আপনাদেরকে আমাদের এই কিতাবগুলো, এই ফয়সালাগুলো প্রেজেন্টেশন করলাম, আপনারা যদি আমাদের